লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ অবাধ ও সুষ্ঠু করতে তৎপর কমিশন। আগামী ২৬ এপ্রিল দ্বিতীয় দফার ভোট গ্রহণ। ওই দিন রাজ্যের দার্জিলিং, বালুরঘাট এবং রায়গঞ্জ লোকসভা আসনে ভোট নেওয়া হবে। এই পরিপ্রেক্ষিতে আরও ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে। মেঘালয় এবং সিকিম থেকে এই অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী আসবে বলে সূত্রের খবর। বর্তমানে ২৭৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে রাজ্যে। আরও ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এলে মোট ৩০৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে। জানা গিয়েছে, দ্বিতীয় দফার নির্বাচনী নিরাপত্তার ব্যবস্থায় কোনো ফাঁক রাখতে চাইছে না কমিশন। সেজন্য প্রথম দফার নির্বাচন থেকে শিক্ষা নিয়ে নিরাপত্তার ব্লুপ্রিন্ট আরও আঁটোসাঁটো করতে চাইছে তারা। দ্বিতীয় দফা নির্বাচনে রায়গঞ্জে ৬০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করতে চাইছেন তারা। দক্ষিণ দিনাজপুর অর্থাৎ যেটা জেলা বাড়ি কিন্তু তারা সেটা ভাগ করেছেন এবং সেখানে রায়গঞ্জের ৬০ কোম্পানি, দক্ষিণ দিনাজপুরে ৭৩ কোম্পানি, ইসলামপুরে ৫১ কোম্পানি, দার্জিলিংয়ে ৫১ কোম্পানি, শিলিগুড়িতে ২১ কোম্পানি এবং কালিম্পংয়ে ১৬ কোম্পানি। অর্থাৎ এই যে কোম্পানির যে বিন্যাস, সে বিন্যাসের মাধ্যমে জাতীয় নির্বাচন কমিশন চাইছে যে দ্বিতীয় দফার নির্বাচন যাতে আরও শান্তিপূর্ণ, অবাধ এবং সুষ্ঠুভাবে হয়। এর আগে শুক্রবার লোকসভা নির্বাচনের প্রথম দফায় রাজ্যের ৩টি আসনে ভোট নেওয়া হয়। এই আসনগুলি হল যথাক্রমে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি। এই দফায় মোট ২৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল বলে খবর। এর মধ্যে কোচবিহারে ১১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, আলিপুরদুয়ারে ৬৩ কোম্পানি এবং জলপাইগুড়িতে ৭৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। নির্বাচন কমিশনের এই সক্রিয়তায় রাজ্যের দ্বিতীয় দফার ভোট গ্রহণ শান্তিপূর্ণ হয় কিনা সেটাই এখন দেখার। খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।